আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি নবাবী সেমাই রান্না করব, সেজন্য দুধ ফ্রিজ থেকে বের করে জাল দিয়ে নিচ্ছি। আর হচ্ছে বাদাম আর কিশমিশ রেডি করে নিচ্ছি। বাদাম আমার অল্প ছিল বাসায়, তাই এই অল্প একটুই দিয়েছি। তো অন্য কিছু দিব না, আজকে এই কয়েকটা উপকরণ দিয়ে রান্না করব। এই সেমাইটা রেডি করে নিয়েছি। এখন বাদাম আর কিশমিশ হচ্ছে আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। কিশমিশটা ভাজার পরে খুব সুন্দর লাগে দেখতে, একেবারে মার্বেলের মতো, খুবই সুন্দর লাগে। এই যে হয়ে গেল। এখন আমি হচ্ছে সেমাইটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি। হাফ কাপ এখানে গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর হচ্ছে চিনি দিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে খুব সুন্দর একটা কালারে আসবে। একদম অল্প আছে এটা ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। একেবারে সুন্দর একটা কালার আসবে, তখন আমরা এটা নামিয়ে নিব। দুটো এলাচ দিয়ে দিলাম। এই তো সুন্দর আমার রেডি হয়ে গেল সেমাইটা। এখন আমি সাজিয়ে নিব। আমি ছোট ছোট বাটিগুলোতে সাজাচ্ছি, এটা যার যার ইচ্ছে অনেক বড় একটা বাটিতে বা ট্রের মধ্যে আপনারা সাজাতে পারেন, যেটা যে যার যেরকম ভালো লাগে। তো এখন দুধটা আমি রেডি করে নিচ্ছি। হাফ কাপের মতো আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম দুধটাকে জমাট বাঁধার জন্য। আর হাফ কাপের মতো দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার। দেখুন কি সুন্দর ঘন হয়ে এসছে। একটু ঘন হয়ে এলে আমি নামিয়ে নিব। মাশাআল্লাহ, খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। তো এখন আমি যে সেট করে নিচ্ছি সুন্দরভাবে, দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এখন আমি আবার দিয়ে দিচ্ছি, দুটো লেয়ারের মতো হবে আর কি। তো ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু আপনারা এটা বানাতে পারেন। দেখেন কি সুন্দর লাগছে দেখতে। বাদাম যখন দিলাম, বাদাম কিশমিশ খুব সুন্দর লাগছে। অনেকেই আছে যে কাস্টার্ড, তারপর হচ্ছে অনেক ধরনের ক্রিম ইউজ করে থাকেন। তো আমার বাসায় ওগুলো এখন নেই, যে কারণে আমি এগুলো দিচ্ছি না। এখন যা আছে তাই দিয়ে করছি। তারপরেও কিন্তু খেতে কিন্তু একই রকম লাগবে। দেখুন, আমার মতো এরকম সিম্পল একটা বই আপনারাও একবার রান্না করে দেখবেন। ঘরে অনেক কিছু না থাকলেও সমস্যা নেই, অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু মজাদার একটা খাবার, বিকেলের খাবার তৈরি করা যায়। দেখুন কি সুন্দর লাগছে। তো আমি এখন ট্রাই করছি যে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। মাশাআল্লাহ, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। ভালো থাকবেন সবাই।